আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলেই আশা করি যার যার অবস্থানে সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা মালটার কলম করার জন্য চলে আসলাম। এই ঠাইলের মধ্যে আপনার এই একটা মালটা আছে, এই একটা মালটা আছে, ওই যে ওই একটা মালটা, তিনটা মালটা আছে, ঠিক আছে। তো আমরা এটা কলম করতেছি। তো কলম করাটা আপনারা শিখে নিন। আপনারা অনেকে কলম করতে গেলে ভয় পান যে কীভাবে কলম করবেন, অনেকে জানে না, ঠিক আছে। উঁচে নাচে আপনারা 1 ইঞ্চি বা সর্বোচ্চ 1.5 ইঞ্চি পরিমাণ আপনার জায়গা লইবেন। লোয়ার পরে উঁচে নাচে সুন্দর করে গোল করে একবারে বাগল কেটে ফেলবেন গাছের থেকে, ঠিক আছে। এরপরে এরকম করে আলাদা করে ফেলবেন। এই যে এরকম গাছের লগ থেকে মানে চামড়াটা আলাদা করে ফেলবেন। দেখেন আপনার উপরে নিচে কাটার সময় খুব অ্যালার্ট হয়ে কাটতে হবে, যেন আপনার ওই চামড়া যেন বাজি যে না থাকে, ঠিক আছে। চামড়া যেন গাছের লগে যে বাজি যে না থাকে, দুগা চলে গেছে। এই যে এত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করতে হইব, যেন ওই যে চামড়া কোনো কিছু নাই, দেখছেন এরকম শুধু। আবার চামড়া এই নিচে যে চামড়াটা আছে না, এটা যেন ফাটি যেন না যায়, সিরে যেন না যায়। সুন্দর করে একবার অ্যাকুরেটভাবে কাটবেন, একবার ধারালো চাকু দিয়ে, ঠিক আছে। কাটার পরে আমরা এই যে এটা পলিথিন লইতেছি। পলিথিন তো অবশ্যই লাগবে। আর এই যে মশলাগুলোর কথা বলি, মশলাগুলো আপনারা আশাথিয়ন যে ওষুধটা আছে, এই ওষুধটা ব্যবহার করবেন, যেন কেঁচু টেচু না থাকে, একবার পরিষ্কার করে লইবেন, যেন পোকা তারপরে কেঁচু এগুলো থাকলে পিঁপড়া বাসা বেঁধে ফেলে, ঠিক আছে। ওইখানে আপনারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এগুলো শিকড় টিকট খেয়ে ফেলে পিঁপড়ায়। তো আপনারা এই যে এরকম ক্লিন করে ফেলবেন। আর ওইটাতে আপনার ছাঁচবেন না, মানে অনেকে ছাঁচেন, এর কারণে কলম আসে না। তো ছাঁচার কোনো দরকার পড়ে না। তো এগুলার পরে আপনার এই যে মশলাগুলো লইবেন। তো কলম করতেছে আমার আব্বু। এখানে এই বাগানের মধ্যে সব কাটা, এগুলো সব হলো এই যে কাগজি আর কি, ছোট ছোট কাগজি এগুলো আছে না, আর এগুলো হলো মালটা। আমরা এখান থেকে কলম করতেছি আর কি। ওই কাগজি কাটাগুলো ডেঞ্জারাস, সব কাটা এই যে গাল লগে লাগে, ঠিক আছে। তো এই যে মালটা আমরা এই ঠাইলটা এই করতেছি, ঠিক আছে। একটা ওই একটা এই একটা তিনটা আছে এই ঠাইলের মধ্যে। আর এগুলোর মধ্যে মেলা মানে হুরা গাছে মালটা অনেক ধরছে আলহামদুলিল্লাহ। এখন এই মালটার জাতটা ভালো, এর কারণে আমরা এখান থেকে কলম করতেছি। এই যে তো আমাদের 4টা কলম লাগবে, মানে 4টা কলম লাগবে। আমরা ওই জায়গা অলরেডি করে ঠিক করে ফেলছি যে 4টা রোপণ করার জন্য। একবারে বাড়ির সামনে একবারে দরজার পাশে দিই, ওইখানে বাগান আছে, এই বাগানের শেষ মাথায় আর কি ওইদিকে। তো ওইখানে করবো যেন রাস্তা থেকে দেখা যায়। মানে এটাতে আসলে এই দরজার সামনে বা ঘরের সামনে যদি ফল ফলাদি যদি থাকে, এটা আসলে সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক আছে, সৌন্দর্য বাড়ায়। অনেকে বলে যে মুখ লাগে ই লাগে, আসলে আমরা আগে দেখতাম যে ফল গাছের লগে জুতা ঝুলাই দিত, তারপরে ঠুন্ডা হিসেবে জুতা ঝুলাই থাকতো। এগুলো আসলে কুসংস্কার, হ্যাঁ। এগুলো আগের মানুষগুলাই করতো, পুরান মানে পূর্বের যে মানুষগুলো আছিল মুরব্বীরা, এরা করতো এগুলা। তো এখন ইয়াং জেনারেশন যারা আছে, যেমন আপনারা আছেন, এখন এগুলা করে না, ওগুলো আমরা বিশ্বাসও করি না। আলহামদুলিল্লাহ আমরা একখানা লাগে নিচে দিতেন আব্বু। চারটা করবেন না 6টা করে দিবেন আব্বু? চারটে করো, বেশি করে ডালা নষ্ট করার দরকার নেই। ও, আপনারা যদি বুঝতে যদি কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, তাহলে কমেন্ট করে অবশ্যই জেনে নেবেন যে আমি তো এখান দিয়ে বুঝি নাই বা এখান দিয়ে দেখি নাই। এরকম যদি কোনো প্রবলেম পড়ে, আপনাদের চোখে যদি কোনো এরকম কোনো প্রবলেম পড়ে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রস্তুত আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ। এগুলো তো শুধু পচা গোবর ব্যবহার করুন, শুধু পচা গোবর, হ্যাঁ। এরকম এই গোবরগুলা ব্যবহার করবেন। এই গোবরগুলারে এরকম মনে করেন ওই যে বালা করে গোলাই লইবেন, আটা গোলা না, ওই যে রুটি বানাবেলায় আটা বানানা, মশা কামবা শুধু এই আটা বানানা, এরকম আটার মতন এরকম মশলা করে লইবেন, ঠিক আছে। মশলা করার পর এই যেরকম দেখায় যাম এরকম এভাবে করবেন।
100% শিওর থাকেন ইনশাল্লাহ আসবে। যদি এইভাবে হয় তাহলে কলম আসবে ইনশাল্লাহ। এই থম না এই চান এই সাইডটা ধরছি সিয়ন ঠাইলে গেতে এক থম নাই সাইডটা হাত আল্লাহ দেয়া জানা। আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা হয়ে গেছে কানা কানা কানা। হ্যাঁ এটা তো হয়েছে, তাহলে আরেক গা কোন দিয়ে করবেন? ইজা 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 করবেন নাকি? ইজা দুই কানালা। হ্যাঁ ইজা তো মালটা কম তো, ও না মালটা কোন আছে আজকে আছে। হিজা করবেন নি? হিজা অত সুন্দর আছে। হ্যাঁ ধরতে হবে নিজে।